হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজ্যের টাকসালে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন স্টার্ট হয়েছে 23/3/2024 ডেট থেকে, ঠিক আছে। এবং আবেদন তোমাদের চলবে 22/4/2024 ডেট অবধি তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো রাজ্যের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বেতন কাঠামো কী থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, প্রত্যেকটি আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিজ্ঞপ্তিটি সরাসরি ডাউনলোড করে আগে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট, ঠিক আছে, অর্থাৎ ভারতীয় টাকসালের পক্ষ থেকে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলে দেওয়া আছে এবং নিয়োগটি তোমাদের কলকাতাতে কিন্তু করানো হবে, এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট বলে দেওয়া আছে। তো অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করা শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। তো 23/3/2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণ করা স্টার্ট হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে 22/4/2024। তো সঙ্গে তোমাদের একই রকম ডেট বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফিস দেওয়ার। তো এই ডেটের আগে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটি সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। এবং অনলাইনের মাধ্যমে তোমাদের এক্সাম নেওয়া হবে, সেক্ষেত্রে এখানে তোমাদের টেন্টেটিভ একটি মান্থ বলে দেওয়া আছে, জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে 2024-এ। তো এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা ভিজিট করলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। যদি এখান থেকে ডাউনলোড করতে না পারো, সেক্ষেত্রে ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, তো সেই টেলিগ্রামের লিঙ্ক থেকে তোমরা কিন্তু বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, এখানে তোমাদের পোস্টের নাম বলে দেওয়া আছে, বেতন কাঠামো, শূন্যপদ, ঠিক আছে, বয়সসীমা প্রত্যেকটি দেওয়া আছে। তো প্রথমে যে পোস্টটি বলেছে এনগ্রেভার মেটাল ওয়ার্কার্স, পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং এই পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো বেতন কাঠামো বলে দেওয়া আছে 23,910 টাকা থেকে 85,570 টাকার মধ্যে বেতন থাকবে। তো ইউআরের জন্য দুটি মাত্র শূন্যপদ আছে। তো শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে যে ফাইন আর্টসে তোমাদের স্নাতক পাস হয়ে থাকতে হবে। কী কী বিষয়, তো সেক্ষেত্রে বলে দেওয়া আছে পেন্টিং, স্কাল্পচার, মেটাল ওয়ার্কার্স, ঠিক আছে, এবং 55% নাম্বার তোমাদের কিন্তু চেয়েছে। তো 18 থেকে 28-এর মধ্যে বয়স থাকতে হবে। অনলাইন মোডে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। পরবর্তী পোস্ট বলে দেওয়া আছে জুনিয়র টেকনিশিয়ান বার্নিসার পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে বেতন বলেছে 18,780 টাকা থেকে 67,390 টাকার মধ্যে বেতন থাকছে। তো 6টি মাত্র শূন্যপদ আছে এখানে, ইউআরের জন্য 5টি এবং ওবিসির ক্ষেত্রে 1টি। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে যে ফুল টাইম আইটিআই সার্টিফিকেট থাকতে হবে গোল্ডস্মিথ ট্রেডের উপরে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো সেটি তোমাদের বলে দেওয়া আছে এনসিবিটি অথবা এসসিবিটির আন্ডারে হয়ে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। অনলাইন মোডে তোমাদের এক্সাম নেওয়া হবে এখানে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। পে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকছে এখানে 18,780 টাকা থেকে 67,390 টাকার মধ্যে। ইউআরের জন্য একটি মাত্র শূন্যপদ এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে যে এনসিবিটি অথবা এসসিবিটি থেকে তোমাদের ফুল টাইম আইটিআই কোর্স করা থাকতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্টের উপরে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে আবেদন করতে গেলে এখানে। তো অনলাইনে তোমাদের এক্সাম নেওয়া হবে বলে দেওয়া আছে। তো পরবর্তীতে তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন বলে দেওয়া আছে। এসটি এসসিরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এখান থেকে এবং ওবিসিদের ক্ষেত্রে বলে দেওয়া আছে 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10 বছরের বয়সে ছাড় বলে দেওয়া আছে এবং বাকি সমস্ত ক্যাটাগরি বলে দেওয়া আছে, তোমরা একটু চেক আউট করে নেবে এখান থেকে। তো দেখো এখানে তোমাদের বলে দেওয়া আছে যে এনগ্রেভার পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেবাস বলে দেওয়া আছে। তো দেখো তোমাদের এখানে টোটাল 100টি প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে 125 নাম্বার থাকবে, ঠিক আছে। তো সময় থাকবে 120 মিনিট। তো এবং তোমাদের কী কী সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে সেটি কিন্তু এখানে বলে দেওয়া আছে। প্রফেশনাল নলেজ অর্থাৎ তোমাদের মেটাল ওয়ার্কার্স অথবা পেন্টিং অথবা স্কাল্পচার থেকে তোমাদের 50টি প্রশ্ন থাকবে, 75 নাম্বার থাকছে। লজিক্যাল রিজনিং থেকে 10টি প্রশ্ন থাকবে, 10 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টি প্রশ্ন থাকবে, 15 নাম্বার।
ইংলিশ থেকে তোমাদের 15টি প্রশ্ন থাকবে 15 নাম্বার, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 10টি প্রশ্ন থাকবে 10 নাম্বার। ঠিক আছে। পরবর্তী পোস্ট বলে দেওয়া আছে জুনিয়র টেকনিশিয়ান। তো এই পোস্টের ক্ষেত্রেও একই রকম তোমাদের বলে দেওয়া আছে যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেডের ক্ষেত্রে তোমাদের 50টি প্রশ্ন থাকবে 75 নাম্বার, বাকি তোমাদের কিন্তু একই রকম বলে দেওয়া আছে। ঠিক আছে। তো এখানে টোটাল তোমাদের 100টি প্রশ্ন থাকছে, 125 নাম্বার থাকবে, সময় থাকবে 120 মিনিট। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে একই রকম তোমাদের বলে দেওয়া আছে ট্রেড, যেই ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেডের ক্ষেত্রে 50টি প্রশ্ন থাকবে 75 নাম্বার, এবং বাকি সমস্ত কিছু কিন্তু একই রকম বলে দেওয়া আছে। তো 100টি প্রশ্ন থাকবে, 125 নাম্বার, সময় থাকবে 120 মিনিট। নেক্সট দেখে নাও, এখানে তোমাদের বলে দেওয়া আছে কীভাবে তোমরা আবেদন করবে। তো সেক্ষেত্রে প্রথমে তোমাদের বলে দেওয়া আছে রেজিস্ট্রেশন করতে হবে, পরবর্তী ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, এবং যা সমস্ত ডকুমেন্টস চেয়েছে প্রত্যেকটি কিন্তু আপলোড করতে হবে। তো এই ডেটের আগে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে নিতে হবে। ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন সাবমিট করতে গেলে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টসের সাইজ কিন্তু এখানে বলে দেওয়া আছে, চেক আউট করে নেবে এখান থেকে। তো নেক্সট দেখে নাও, এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো ভ্যালিড তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থাকতে হবে এখানে তোমাদের আবেদন করতে গেলে। ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিস তোমরা অনলাইনের মাধ্যমে দিতে পারবে, সেক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ওয়ালেট এই সমস্ত থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে পারবে। পরবর্তীতে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের কথা বলে দেওয়া আছে এসটি, এসসি, পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে 200 টাকা, এবং বাকি সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 600 টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফিস। ঠিক আছে। তো এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি দেওয়া ছিল তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।